শিক্ষামন্ত্রীকে নিয়ে আর কি বলবো। গতকালকে থেকে আমাদের এসএসসি এবং সমমাননার পরীক্ষা শুরু হয়েছে। সেইখানে দেখলাম কিছু কিছু কেন্দ্রে অভিভাবকরা অভিযোগ করতেছে স্টুডেন্টদেরকে নাকি হাতে ঘড়ি, এরকম ঘড়ি, ডিজিটাল ঘড়ি না, এরকম নর্মাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি, এই ঘড়ি নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিতেছে না। হাউ রেডিকুলাস! মানে এদের প্ল্যানটা কি? একটা স্টুডেন্ট, তারা হচ্ছে আপনার এসএসসির স্টুডেন্ট, এরা কিন্তু খুব একটা বড় ম্যাচিওর না, বাচ্চাই বলা চলে। তো এসএসসি পরীক্ষার্থী তাদের এইরকম যদি হয়রানি করা হয়, এই নকল প্রতিরোধের নামে এইরকম ভাবে তাদের ভিতরে একটা আতঙ্ক যদি ঢুকিয়ে দেয়া হয়, তারা যেটুকু পড়ে আসছে, নকলের কথা বাদ দিলাম, নকল করবে না, ভালো স্টুডেন্ট, সে যতটুকু পড়ে আসছে, তার যতটুকু নলেজ আছে, ওইটুকু তো সে আতঙ্কের কারণে ভুলে যাবে। এদের প্ল্যানটা কি? মানে সবাই ফেল করবে, ফেল করে তারপরে কি করবে? এদেশে তো মানে ভালো লেখাপড়া করলে ভালো কিছু করা যায়, আর যদি ভালো লেখাপড়া না করতে পারে, ডাব্বা মারে ফেল করে, তাহলে রাজনীতিতে আসবে, তাই না? আর উনি তো অলরেডি প্ল্যান জানিয়েই দিছে যে জাইমা রহমানের সাথে নাকি স্টুডেন্ট, যারা বাচ্চা কাচ্চা, এদের রাজনীতি করতে হবে। মানে এখন যারা আছে, এখন যারা এই যে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ায়, তখন তো তাদের এতটা এনার্জি থাকবে না, পায়ে শক্তি থাকবে না যে ওই জাইমা রহমানের গাড়ির পিছনে এরাই দৌড়াবে। তো এই কারণে নতুন একটা প্রজন্ম তৈরি করতে হবে যারা জাইমা রহমানের পিছনে, গাড়ির পিছনে দৌড়াবে। তো শিক্ষামন্ত্রী কি সেই প্ল্যান? মানে সবাই ফেল করুক, তারপরে এরা আর কি করবে? ডাব্বা মার্কা, এরা তো বাংলাদেশের একটাই পথ, রাজনীতি। রাজনীতি করবে, জাইমা রহমানের গাড়ির পিছনে দৌড়াবে, সেই একটা প্রজন্ম তৈরি করার প্ল্যান করতেছে নাকি? তাহলে এগুলা কি? মানে আপনি আইন করেন, আপনি নকল প্রতিরোধ করেন, আপনার পরীক্ষা কেন্দ্র যদি আপনার ফ্রেন্ডলি একটা পরিবেশ না থাকে, বা যত ভালো শিক্ষার্থী থাকুক, তার অনেক কিছু সে ঠিক মতো আনসার করতে পারবে না, ভুলে যাবে। পরীক্ষা কেন্দ্র সবকিছু এরকম, যে কোনো ধরনের যদি একটা মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেখানে আপনার যদি ফ্রেন্ডলি একটা পরিবেশ না থাকে, সেখানে কি ভালো কিছু হয়? মানে স্টুডেন্টরা কি মনে করবে? তারা কি চোর, ডাকাত, সন্ত্রাসী, সেই রকম ট্রিট করা হইতেছে তাদেরকে। স্টপ দিস ননসেন্স। এটা বাংলাদেশের জন্য আগামী একটা প্রজন্মকে ধ্বংস করবে। এই যে মিলন, মানে হেলিকপ্টার মিলন, আগামী প্রজন্মটাকে ধ্বংস করবে। কারণ বাংলাদেশের শিক্ষা খাতকে সব সময় একটা টার্গেটে রাখা হয়েছে, এটা কিভাবে ধ্বংস করা যায়। আর কারা রাখছে? আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত। আর তাদের হয়ে গোলামি করে আমাদের দেশের কুত্তার বাচ্চারা। তারা পরিকল্পনা বানিয়ে দেয়, ছক এঁকে দেয়, সেইটা আমাদের দেশের কুত্তার বাচ্চারা বাস্তবায়ন করে, যাতে দেশের ভবিষ্যৎটা রসাতলে যায়। কারণ শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না হয়, আগামীর প্রজন্ম যদি স্ট্রং না হয়, মেধাবী না হয়, দেশ এমনিতেই তো শেষ। ওই দেশের মেরুদণ্ড থাকে? থাকে না। তো সেই প্ল্যানটাই এখনো হইতেছে, আগেও ছিল, এখনো হবে। জানি না কোনোদিন পরিবর্তন হবে কি হবে না।